আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। শীতকালে হচ্ছে চুই পিঠা একটা প্রধান খাদ্য। মানে সব পিঠার মধ্যে চুই পিঠা তো সবাই খায়। তো আজকে হচ্ছে আমি একটু চুই পিঠা রান্না করেছি। আর চুই পিঠা রান্নার সঠিক মেজারমেন্ট কিন্তু আজকে দিয়ে দিব। অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যারা জানে না তাদের সঙ্গেই থাকবে। আমি আজকে রান্না করব প্যাকেটের চুই পিঠাগুলো। আসলে হচ্ছে অনেকেই বলে যে আপনারা অনেক গুণ, অনেক কিছু রান্না বান্না করতে পারেন। তবে একটা সত্যি কথা কি জানেন, অনেক গুণের মাঝেও কিন্তু আমার আবার অনেক কিছুর গুণও নাই, এমন টাইপের আর কি। যেমন হচ্ছে এই যে চুই পিঠা কিন্তু আমি বানাতে পারি না। আর একটা জিনিস কিন্তু মানতে হবে, চুই পিঠাগুলো কিন্তু সবাই বানাতে পারে না, সবার হাতে সুন্দরও হয় না। যাই হোক, এই পিঠাগুলোকে অনেকে চুই পিঠা, চুষি পিঠা, সেমাই পিঠা অনেকে অনেক নামে জানে। আপনাদের এলাকায় কি কি নামে জানেন বলেন। আমাদের এলাকায় কিন্তু সেমাই পিঠা বলে, যেটা সত্যি কথা। যাই হোক, আমি কিন্তু এক প্যাকেট সেমাই পিঠা ব্যানওয়ালা থেকে কিনেছিলাম 35 টাকা দিয়ে। কেমন হলো জানাবেন তো। এখান থেকে আমি কিছু নিয়ে নিয়েছি, ধরেন গিয়ে এক মুঠো থেকে একটু বেশি নিয়েছি। আমার যতটুকু লাগবে ততটুকু আর কি। আচ্ছা, এটার মেজারমেন্ট দিচ্ছি। তো এগুলোকে আমি প্রথমে একটু শুকনো কড়াইয়ে টেলে নিচ্ছি। হচ্ছে কি, এগুলো একটু হালকা আছে যদি টেলে নেওয়া যায় তাহলে একটু গায়ে অন্যরকম একটা কালার আসে। এই যে ধরেন এরকম লালচে লালচে কালার। তেমন বেশি সময় লাগবে না, 2 মিনিট জাস্ট একটু হালকা আছে টেলে নিলে হবে। হচ্ছে ওই কড়াইয়ের ভিতরে আমি 1 কাপ পানি দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নিব। দেখা যায় যে ওই যে এগুলা তো এরা ড্রাই করে রাখে প্যাকেটের, এগুলা সহজে সিদ্ধ হতে চায় না দুধের সাথে। তা আমি এই জিনিসটা একটু করি, এটা আপনারা একটু ট্রাই করবেন। এবার হচ্ছে যখন একটু সিদ্ধ হয়ে যাবে, মিডিয়াম আছে হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে, মানে ভাপিয়ে নেওয়া যাবে, তখন এর গায়ে পানি ছেড়ে দিয়ে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে ওই যে ভিতরের আঠা আঠা ভাবটা কেটে গেলে আর ঝরঝরা হয়ে গেলে রান্না করতে অনেক সুবিধা হয়। এরপর আমি এখানে একটু গুড় নিয়ে নিয়েছি, আজকে গুড়ের দিয়ে রান্না করব। তো গুড়টা হচ্ছে গিয়ে আপনার 1 কাপ চিনি সম পরিমাপে নিয়েছি। তো এটা আপনারা বুঝতে পারবেন 1 মুঠো, এর জন্য আমি কিন্তু 1 কাপ চিনি নিয়েছি। আর তার সমপরিমাণে এখানে গুড়, কিন্তু এগুলোকে গুড়টাকে নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি 1 কাপ পানি দিয়ে। সঙ্গে আমি 2-3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনার যতটুকু ইচ্ছা দিয়ে দিবেন, কারণ গুঁড়ো দুধ দিলে অনেক মজা লাগে খেতে। এখানে চাইলে আপনি কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তাতে আরও বেশি মজা লাগে। তো সামান্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি। তারপর নেড়ে ছেড়ে গুঁড়ো দুধ মিশিয়ে এখানে 1/2 লিটার গরুর তরল দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা একটু নেড়েচেড়ে বলক তোলা লাগবে না, বলক তোলার আগে এখানে আমি ওই যে ঝরিয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চুই পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর ওগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব, ভালো করে নেড়েচেড়ে দিব, কারণ দলা পেকে থাকে তো দলাটা খুলে যেতে হবে। এর মাঝখান দিয়ে আমি দারচিনি, এলাচ, আপনি চাইলে তেজপাতা আরও অন্যান্য মশলা দিতে পারেন। আমি এটা স্কিপ করতে চাচ্ছিলাম, তারপরও দিলাম। সঙ্গে একটু কিশমিশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া পরে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখার পরে এটা একদম ঘনত্ব হয়ে আসবে আর পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। এ পর্যায়ে আমি ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব যখন ঘন হয়ে আসবে। আপনি চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে নিতে চান, যদি আরো ঘন খেতে চান। আপনারা কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে সেক্ষেত্রে চালের আটাকেও একটু পানি দিয়ে গুলিয়ে সঙ্গে দিয়ে দেওয়া যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই যে অনেকের হচ্ছে গুড় আর দুধ একসাথে দিলে হচ্ছে ছানা কেটে যায়। তো এই ব্যাপারটা আমি বলবো যে যে কোনো একটা ঠান্ডা দিবেন, হয় গুড়টা ঠান্ডা দিবেন নয়তো দুধটা ঠান্ডা দিবেন, একটা বিপরীত করে দিবেন। সবগুলো এক রকমের দিলে কিন্তু দুইটাই যদি গরম হয় তাহলে ছানা কেটে যাবে অবশ্যই, এটা মাথায় রাখবেন। তো আমি কিন্তু গুড়টা গরম ছিল, দুধটা ঠান্ডা ছিল। এত কিছুর মাঝে কিন্তু নারিকেলটা মিস করেছি, একদম স্টকে ছিল না। যাই হোক, আমার রান্না তো কমপ্লিট। এখন কেমন লাগলো বলেন তো। আর কারো যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।